আসসালামু আলাইকুম। আমরা এই নর্থ বেঙ্গল কলেজ স্কুলে দীর্ঘদিন 1 মাস ধরে তো কাজ করছি। পড়াই কাজ শেষের দিকে ইনশাল্লাহ আগামী মাসের 1 থেকে তারা উঠতে পারবে। শেষ বিদায় না, বিদায় অনেক ধরনের হয়। মানুষ পৃথিবী থেকে চলে গেলে সে এক ধরনের বিদায়, এক শ্রেণী থেকে আরেক শ্রেণীতে, অথবা সবাই এসএসসি দিবে, এসএসসি দিলে ওরা কলেজ দিবে। তাই ওদেরকে বিদায় আনুষ্ঠানিকভাবে স্কুলের সাথে ওরা সম্পৃক্ত ছিল অনেক দিন। আমরা যেভাবে অ্যাডমিট কার্ডের অরিজিনালটা যেটা সেটা দিতে হবে, ফটোকপি কিন্তু চলবে না। রেজিস্ট্রেশন কার্ডের মূল কপিটা নিয়ে যেতে হবে। কোনো সময় কোনো কিছু বুঝতে না পারলে শ্রেণীকক্ষে শিক্ষক থাকবেন, ওনাকে জিজ্ঞেস করে তুমি জেনে রেজিস্ট্রেশন নম্বর ঠিক করে লিখবে। তুমি অনেক কিছু, অনেক ভালো কিছু। আমি সেই প্রত্যাশা করি আমার শিক্ষালয়, আমার বিদ্যালয়, আমার স্কুলে শিক্ষার্থীরা অন্তত পক্ষে সদা সত্য কথা বলবে, মানুষের কল্যাণে কাজ করবে, ন্যায় নিষ্ঠাবান হবে এবং সুশৃঙ্খল হবে এবং যার যার ধর্ম সুন্দরভাবে পালন করবে। শ্রেষ্ঠ মানুষ হিসেবে তুমি প্রতিষ্ঠিত হতে হবে। অন্যথায় কিন্তু তোমার শুধুই তুমি একটা ভালো ছাত্র হয়ে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে একটা ভালো চাকরি করলে তোমার দায়িত্বের শেষ কিন্তু এখানে হবে না। তুমি যদি গরু ছাগলের মতো মরে যাও, তোমাকে কেউ স্মরণ করলো না, তোমার কথা কেউ মনে রাখলো না, তোমাকে নিয়ে কেউ ভাবলো না, তাহলে কি তোমার জীবন সফল? তাহলে কি তোমার জীবনের কোনো মূল্য থাকলো? থাকে না। এই জন্য তোমাকে সেই কাজ করতে হবে, সেই কঠোর পরিশ্রম করতে হবে, সেইভাবে পড়ালেখা করতে হবে, সেইভাবে মানুষ হতে হবে, সেইভাবে অন্যের উপকারে তোমাকে আসতে হবে, সদা সত্য কথা বলতে হবে, ভালো কাজে লিপ্ত থাকতে হবে। যারা আছে উপস্থিত অভিভাবকবৃন্দ, আমার অত্যন্ত প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আজকে এই অনুষ্ঠানের দুটো অংশ আছে, একটা বিদায় আর একটা দোয়া অনুষ্ঠান। একাডেমি 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ, সত্য সভাপতি, আমার বিদায়ী ছাত্রছাত্রীরা এবং আমার সহকর্মী বৃন্দ ও প্রাণপ্রিয় সবাইকে জানাই আমার প্রাণ ঢালা শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজ তোমাদের সামনে দুটো কথা বলতে এসে হাজার কথার প্রজাপতি উড়ে বেড়াচ্ছে আমার অন্তর আকাশে। তারও দু চারটি কথা না বললেই নয়। যখন এসেছিলাম এই বিদ্যালয়ে তখন সবাই ছিল একেবারেই নতুন। আমাদের জন্য যেন গৌরবের হয়। ছাত্রীদের, বড় ভাইদের, বন্ধুদেরকে বিদায় বক্তব্য জানাতে আসছে রূপসারা দশম শ্রেণীর ছাত্রী রূপসারা। রাস্তার মোড়ে কথা হবে ক্ষণিকের, হঠাৎ করেই ব্যস্ততার মাঝে মনে হবে পূর্বের কথা, আসবে বিষণ্ণতা, তবুও বলবো তোমরা যেখানেই থাকো ভালো থাকো, যেখানে যাও না কেন তোমাদের সুগন্ধে ভরিয়ে তুলবে সারা বাগান। এই ধন্যবাদ নীলুফা ইয়াসমিনকে সুন্দরভাবে মানপত্র পাঠ করবার জন্য। নীলুফা সে বিদায়ী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করবে। এটাই কাম্য। আজ তোমাদের নতুন দিগন্তে যাওয়ার প্রাক্কালে দুহাত ভরে দিচ্ছি আমাদের জমানো ভালোবাসা ও শ্রদ্ধা। হে বীর সেনারা, এ বিদ্যালয়ের প্রতিটি ইট বালুকণায় মিশে আছে তোমাদের পদধ্বনি। তোমাদের বিদায় বেলায় সেই ধ্বনি করুণ সুর হয়ে বাজছে হৃদয়ে বিনায়।
তোমাদের সাহচর্যে আমরাও শিখেছি ভালো কিছু, শিখেছি অনেক শ্রদ্ধাবোধ, জেনেছি অনেক অজানা তথ্য, ভালোবেসেছো, শাসন করেছো। তোমাদের সাথে আমাদের গড়ে উঠেছিল মধুর এক পারিবারিক বন্ধন। এ বন্ধন ছিন্ন হবার নয়। পরীক্ষায় তোমাদের সফলতা আমাদের করবে অনুপ্রাণিত। সৃষ্টিকর্তার কাছে এটাই মিনতি। হে সাহসী যোদ্ধারা, নতুন দিনের সূর্য তোমাদের হাতছানি দিয়ে ডাকছে। যাও বীর বেশে, করো যুদ্ধ পরীক্ষা নামের রণক্ষেত্রে। বিজয়ী হয়ে তোমরাই রক্ষা করবে সমাজ, দেশ ও অসহায় মানুষকে। এমনই এক শুভ দিনের প্রত্যাশায় তোমাদের স্নেহধন্য ভাই বোনেরা, নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমি। ধন্যবাদ। খুব সুন্দর ভঙ্গিতে ধীরে ধীরে গুটি গুটি পায়ে এগিয়ে চলতে হবে, হাসি মুখ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। هذا يومكم الذي كنتم خالدون. بسم الله الرحمن الرحيم. إن الذين سبقت لهم منا الحسنى তাদেরকে আমাদের এই ছোট্ট ছোট্ট সোনামণিদের যে তারা যে চেষ্টা করে, তবুও একটা কথা না বললেই নয়। সবাই ছোট্ট কাশিওয়ালার পিছিয়ে পিছিয়ে জেনে দেখল যে সব কোথায় গেল, ইংরেজি শিক্ষক হিসাবে যেটা দূর থেকে দেখেছি, আমি অবাক হয়েছি যে নর্থ বেঙ্গল আচরণে আমরা শাহজাদপুরের বুকে আমাদের সুন্দর জিনিসটাই মালা আমরা সাজিয়েছি। সেই তৌফিক দান করুন আল্লাহ তাআলা। দুনিয়াতে আপনি তো বলছেন পরীক্ষার কেন্দ্র শুরু, আল্লাহ তাআলা আমাদের ছাত্রছাত্রীরা পরীক্ষার জন্য প্রস্তুত হয়েছে, আল্লাহ তাআলা সকলকে সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা তাদেরকে প্রশ্নপত্র জন্য সহজ করে দেন, আল্লাহ তাআলা তাদের দিনের আশা পূর্ণ করে দেন, আল্লাহ তাআলা যেন সঠিকভাবে আপনাকে রাজি খুশি করার জন্য দুনিয়া আখিরাতের জন্য কাজ করতে পারে, সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলা তাদেরকে আপনি সকল বালা মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা খাস করে দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদের শিক্ষক বিন্দু যারা পরীক্ষা দিচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে সঠিকভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করুন, তাদেরকে সহজভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা তার পরীক্ষা যেন উত্তীর্ণ হতে পারে সেই তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক হাদিয়াটুকু পৌঁছে দিন। আল্লাহ তাআলা খাস করে দয়া করে মায়া করে মেহেরবানি করে পৃথিবীর 16 নম্বর থেকে আজ পর্যন্ত যত নওয়াজ মুসলিম দুনিয়াতে ইন্তেকাল করে অন্ধকার কালের কবরে শহীদ হয়েছে,
তাদের আওলাদ ভাদিয়াটুকু পৌঁছে দিন। আল্লাহ তাআলা খাস করে থেকে যারা অসুস্থ আছে তাদেরকে সকলকে আপনি সেবা আজিলা কল্যাণ তৈবা দান করুন। আল্লাহ তাআলা হার জিত চিরদিন থাকবে, তবু এগিয়ে যেতে হবে, বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে, হার জিত চিরদিন থাকবে। সবাইকে ধন্যবাদ।